সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে প্রায় 10টি বড় যুদ্ধ চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী এই মুহূর্তে সবচেয়ে বেশি সংঘাতপূর্ণ সময় পার করছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আক্রান্ত অঞ্চলগুলোতে এখন পর্যন্ত রাজনৈতিক ভারসাম্য আসেনি। মধ্যপ্রাচ্যে এখন সবচেয়ে বড় অস্থিরতার কেন্দ্র ইরান যুদ্ধ। কয়েক সপ্তাহের তীব্র সংঘাতের পর পরিস্থিতি আপাতত কিছুটা থামার ইঙ্গিত দিলেও বাস্তবে উত্তেজনা একটুও কমেনি। সর্বশেষ খবরে দেখা যাচ্ছে ইরান হরমুজ প্রণালী আবার খুলে দিয়েছে, যা বিশ্ব জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলেছে। একই সময়ে ইসরায়েল লেবানন সীমান্তে যুদ্ধবিরতির চেষ্টা চলছে, তবে সেটিও ভঙ্গুর। এই যুদ্ধের মূল বিস্ফোরণ ঘটে 2026 সালের 28 ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে বড় সামরিক অভিযান চালায়। এতে শত শত হামলা চালানো হয়, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং সামরিক নেতৃত্ব। এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে গোটা মধ্যপ্রাচ্যে পাল্টা আঘাত করে। যুক্তরাষ্ট্রের ঘাঁটি, তেল স্থাপনা, এমনকি বাণিজ্যিক জাহাজ পর্যন্ত লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এই সংঘাতের মূল কারণ নতুন নয়। 1979 সালের ইসলামিক বিপ্লবের পর থেকেই যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক শত্রুতাপূর্ণ। তার সঙ্গে যুক্ত হয়েছে পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং ব্যর্থ পারমাণবিক চুক্তি। ফলে এই যুদ্ধ কেবল একটি সামরিক সংঘাত নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার কাঠামো পুনর্গঠনের যুদ্ধ। এর সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছে ইসরায়েল লেবানন ফ্রন্ট। 2023 সালের 8 অক্টোবর শুরু হওয়া এই সংঘাত এখন পূর্ণাঙ্গ সীমান্ত যুদ্ধে রূপ নিয়েছে। হিজবুল্লাহ একদিকে ইরানের মিত্র, অন্যদিকে ইসরায়েলের উত্তর সীমান্তের সবচেয়ে বড় হুমকি। ফলে এই ফ্রন্ট মূলত ইরান ইসরায়েল সংঘাতেরই একটি সম্প্রসারণ। এই উত্তপ্ত পরিস্থিতি দেখিয়ে দিচ্ছে একটি যুদ্ধ কিভাবে পুরো অঞ্চলকে জড়িয়ে ফেলতে পারে, আর এখান থেকেই বৈশ্বিক সংঘাতের ভয় তৈরি হচ্ছে। ইউরোপে একই সময়ে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যা শুরু হয় 2022 সালে। ইস্যু ছিল ইউক্রেনের ন্যাটো ঘনিষ্ঠতা এবং রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ, কিন্তু বাস্তবে এটি ইউরোপে প্রভাব বিস্তারের যুদ্ধ। এই সংঘাত এখন স্থবির হয়ে গেলেও থামেনি এবং এটি সরাসরি রাশিয়া বনাম পশ্চিমা শক্তির প্রতিযোগিতায় পরিণত হয়েছে। আফ্রিকায় সুদান সিভিল ওয়ার শুরু হয় 2023 সালে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর ক্ষমতার লড়াই থেকে। এটি এখন বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটে পরিণত হয়েছে। এদিকে খনিজ সম্পদ দখল এবং আঞ্চলিক শক্তির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে 1996 সালে শুরু হয়ে এখনও চলছে কঙ্গো যুদ্ধ। এশিয়ায় মায়ানমার সিভিল ওয়ার শুরু হয় 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর। গণতন্ত্র বনাম সামরিক শাসনের এই সংঘাত এখন বহু গোষ্ঠীর যুদ্ধে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের আরেক দীর্ঘস্থায়ী সংঘাত ইয়েমেন সিভিল ওয়ার শুরু হয় 2014 সালে, যা এখন ইরান সৌদি প্রতিদ্বন্দ্বিতার প্রক্সি যুদ্ধে রূপ নিয়েছে। আফ্রিকার সাহেল অঞ্চল, সোমালিয়া এবং লাতিন আমেরিকার মেক্সিকো, এই অঞ্চলগুলো দেখায় যুদ্ধ সবসময় রাষ্ট্র বনাম রাষ্ট্র নয়। অনেক ক্ষেত্রে দুর্বল রাষ্ট্র, দারিদ্র্য, সন্ত্রাসবাদ এবং সংগঠিত অপরাধী সংঘাতের মূল চালিকা শক্তি। এই পুরো চিত্রটির একটি বড় বাস্তবতা হচ্ছে এই যুদ্ধগুলো আলাদা নয়, বরং একে অপরের সঙ্গে জড়িত। এই অবস্থায় জাতিসংঘ কার্যকরভাবে যুদ্ধ থামাতে পারছে না, কারণ ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের ভেটো ক্ষমতা বড় শক্তির বিরুদ্ধে পদক্ষেপ নিতে দেয় না। আবার তাদের নিজস্ব কোনো সামরিক বাহিনীও নেই, ফলে প্রয়োগ ক্ষমতা সীমিত। সবচেয়ে বড় ঝুঁকি হলো এই যুদ্ধগুলো যদি একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে তা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। বিশেষ করে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত যদি ইউক্রেন যুদ্ধ বা চীন তাইওয়ান উত্তেজনার সঙ্গে যুক্ত হয়, তাহলে বিশ্ব সরাসরি বড় শক্তির সংঘর্ষে ঢুকে পড়বে। এটি সংযুক্ত যুদ্ধের যুগ, যেখানে প্রতিটি সংঘাত আরেকটির সঙ্গে যুক্ত হয়ে একটি বড় বৈশ্বিক অস্থিরতা তৈরি করছে। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তার প্রভাব হবে বহুমাত্রিক।